হ্যালো। তো আপনারা কি ক্লাস ওয়ানটা কি প্র্যাকটিস করছিলেন সবাই? জি হ্যাঁ প্র্যাকটিস জি ভাইয়া করছি। কারো যদি কোনো জায়গায় প্রবলেম থাকে তাহলে কাইন্ডলি বলতে পারেন। অ্যাবাউট পেজে ক্রিয়েট পেজের ইউজার নেমটা ওইটা তো কোনোভাবেই আমি আনতে পারতেছি না ওইটা হ্যাঁ কিভাবে করব? হ্যাঁ, এখন ওই অ্যাবাউট পেজে ইউজার নেমটা মানে আপনি দিচ্ছেন বাট হচ্ছে না, এই তো। হ্যাঁ হ্যাঁ। ওইটা কিছু কিছু পেজে ধরেন আপনি যখন আমরা অনেকে পেজ নতুন করি, কিছু কিছু পেজে প্রথম অবস্থায় দিয়ে দেয় এই অপশনটা, মানে দেয়। আবার কিছু কিছু পেজে আছে আপনি কিছু লাইক পাওয়ার পরে দিবে, বুঝতে পারছেন? ও আচ্ছা মানে আচ্ছা। কিছু কিছু পেজে অ্যাভেলেবেল রিকোয়েস্ট থাকে, আবার কিছু দিলে কিছু থাকে হ্যাঁ। না। হ্যাঁ, বলে যে কিছু রিকোয়ারমেন্ট থাকে যে তোমার যদি কিছু মেম্বার হয় দেন তুমি এটা করতে পারবা, ইউজার নেম সেট করতে পারবা। তো আচ্ছা আপনি আচ্ছা। কিছু ধরেন আপনার ফ্রেন্ডদেরকে একটু ইনভাইট করেন, 10-15টা লাইক হলে দেখবেন আপনি আবার নাম সেট করতে পারবেন, প্রবলেম নেই। ও, ঠিক বুঝতে আছে? পারছি। আর কারো কোনো প্রবলেম? জি না। কাইন্ডলি একটু বলবেন, কারো যদি প্রবলেম থাকে তাহলে বলতে পারেন, আমরা ওগুলো আগে সমস্যার সমাধান করব, দেন আমরা নতুন ক্লাসে বা নতুন যে আদার্স যেগুলো আছে ওগুলো আমরা শিখব। আমরা কালকে জেনারেল পর্যন্ত ছিলাম। জেনারেল পেজ ইনফরমেশন এটাও দেখছিলাম আমরা কালকে। কালকে আমরা কি এটা দেখছিলাম, মানে আগের ক্লাসে? জি ভাইয়া, পেজ লিঙ্কের ভিতরটা দেখছি। আজকে আমরা দেখবো মেসেজিং নাকি? ঠিক আছে, হ্যাঁ আজকে দেখবো মেসেজিং। এখন দেখেন মেসেজিংয়ে যেই অপশনগুলো আছে, এখানে হলো ধরেন যখন আমরা পেজে যখন কেউ একটা মেসেজ দিবে, তখন কিন্তু অটোমেটিকলি একটা মেসেজ শো করে, এটা কি জানেন? হ্যাঁ হ্যাঁ। আমরা যখন হাই দেই হুম। তখনও কিন্তু অটোমেটিক 3-4টা মেসেজ অলরেডি ডিফল্ট থাকে, বা যে কোনো একটা একটা মেসেজ দেওয়া থাকে যে উই উইল কন্ট্যাক্ট ইউ লেটার, বা আমরা তোমাদের কাছে কিছুক্ষণ খুব পরে। তাড়াতাড়ি ফিরে আসবো। অটো রিপ্লাই। মানে অটো রিপ্লে যেটা বলি আমরা, বলে যে এডমিন তোমার আমরা মেসেজ রিসিভ করলাম, এডমিন আপনার সাথে পরে যোগাযোগ করবে, এমন টাইপের যে মেসেজগুলো আমরা করে থাকি মূলত, যে আমাদের দেখেন। তো এটা কোথা থেকে করতে হয়, সেটা হলো যে গেটিং মেসেজ, দেখছেন? এই দেখেন এই মেসেজটা কিন্তু থাকে নর্মালি। এটা আমরা চেঞ্জ করতে পারবো। এখন দেখেন এটা অফ করা আছে। যদি কেউ হাই মেসেজটা দেয়, যদি আমরা এটা অন করি তাহলে কিন্তু একটা অটোমেটিক মেসেজ তার কাছে চলে যাবে, সেটা স্টার্টিং মেসেজ আমরা বলি। এখন দেখেন সেই মেসেজটা আপনি চাইলে এডিট করতে পারেন। এখন যদি হাইয়ের পরে আপনি এখানে ফুল নেম দেন, তাহলে কি হবে? প্রথমে হাই দিবে, দেন ফুল নেম দিবে। এখানে যদি আপনারা কোনো কিছু দিতে চান, যা দিবেন তাই লাগবে, মানে যা দিবেন তাই অটোমেটিক তার কাছে একটা মেসেজ যাবে। এই মেসেজটা ডিফল্ট দেওয়া আছে। এখন যদি আপনারা চান যে না, আমাদের মতো করে আমরা একটা মেসেজ দিব, তাহলে আপনারা এখানে দিলে যেটা দিবেন সেটাই আপনার যখন কেউ মেসেজ দিবে আপনার পেজে, তখনই অটোমেটিকলি একটা স্টার্টিং মেসেজ তার কাছে চলে যাবে। বুঝতে পারছেন? জি হ্যাঁ। জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে। দেন তারপর আরেকটা ছিল অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট। এটা কি কেউ জানেন? আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে কিন্তু দেখি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে এই এমন একটা বাটন থাকে যে ওইখান থেকে আমরা সরাসরি যে পেজ, মানে ওই পেজের অনার যার পেজ, তার সাথে কিন্তু আমরা ওয়েবসাইট থেকেই সরাসরি কনভার্সন করতে পারি বা কন্ট্যাক্ট করতে পারি। সেটা আজকে আমরা দেখাবো, ঠিক আছে? এখন সেটাই আমি মূলত আপনাদেরকে দেখাবো শপিফাই দিয়ে। তো শপিফাই আমি আমারটা দিয়ে দেখাবো। দেখেন, তো মূলত আমরা দেখাবো শপিফাই প্লাস ওয়ার্ডপ্রেস আপনারা কিভাবে করবেন, ওয়ার্ডপ্রেসে কিভাবে করবেন বা শপিফাইয়ের মধ্যে কিভাবে করবেন, আমরা দুইটাই দেখবো, ঠিক আছে? কেউ কি এটা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? মানে এইটা পেজে মানে যে পেজটা ক্রিয়েট করছে মানে যে তার সাথে আর কি কন্টাক্ট করবো ডিরেক্টলি। হ্যাঁ, সে পেজ থেকে কিন্তু ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবে, যাতে পেজ থেকে ডিরেক্টলি আপনার সাথে ওই ওয়েবসাইটে মানে ওয়েবসাইট থেকেই আপনার ওইখান থেকেই যদি তার ফেসবুক লগ ইন থাকে তাহলে কিন্তু সে ওই ডিরেক্টলি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে পেজের মাধ্যমে। ওইটাই হলো ফেসবুক
লাইভ চ্যাট যেটা বলে, মেসেঞ্জার লাইভ চ্যাট। সো ওটা করতে হলে আমাদের কি করতে হবে, কেউ দেখলে তাহলে অটোমেটিক ও ফেসবুকে আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাচ্ছি। যেমন একটা স্যাম্পল দেখাচ্ছি, ফেসবুক মেসেঞ্জার লাইভ চ্যাট লাইভ। এটা হলো মূলত ওয়েবসাইট থেকে যাতে আপনার সাথে ফেসবুকে আপনার মানে পেজের সাথে সে কন্ট্যাক্ট করতে পারে কোনো ঝামেলা ছাড়াই, মানে তার আর ফেসবুকে যাওয়া লাগবে না, বা ফেসবুক ওইখান থেকে যে সরাসরি ওটা আমরা দেখেন আমরা করি, তাহলে আপনার সরাসরি খুব ইজিলি বুঝতে পারবেন। তা এখন দেখেন আমরা যেটা করব এখন হলো আমরা একটা ফেসবুক মেসেঞ্জার লাইভ চ্যাট অন করব। সো ওটা করতে হলে আমাদেরকে কি করতে হবে, এই দেখেন এই যে গেট স্টার্টে ক্লিক করব। দেন আমাদের কি করতে হবে, যদি আপনারা কোনো এই যে ডিফল্ট দেখেন একটা মেসেজ অলরেডি দেওয়া আছে, হাই হাউ আর ইউ, মানে হাউ ক্যান আই উই হেল্প ইউ, মানে আমরা তোমাকে কিভাবে হেল্প করতে পারি। তো এটা চাইলে আপনি কিন্তু এখানে চেঞ্জ করতে পারেন, এখানে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। দেন হাউ মে আই হেল্প ইউ, মানে আপনাদের মতো করে আপনারা দিতে পারেন। এটা আপনারা কিন্তু আপনাদের মতো করে এখানে চেঞ্জ করতে পারেন। এটা জাস্ট আমি একটা সিম্পল দেখাইলাম। যদি আপনাদের চেঞ্জ করা লাগে মূলত আপনারা এখানে চেঞ্জ করবেন, যদি না লাগে তাহলে তো ডিফল্ট থাকলো। দেন আমরা কি করব, নেক্সটে ক্লিক করব, নেক্সট। এখন এখান থেকে আপনারা চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন। এখন কালারটা বলতে পারেন যে ভাই কালার কোনটা, কালার হলে যে হ্যালো, হ্যালোর পরে দেখেন একটা কালার আছে, আমরা লালটা দিই তাহলে বুঝতে পারবো, দেখছেন, বা বাটনের কালার। তো আপনারা যেটা মন চায় সেটা দিতে পারেন, ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপরে যদি কালার চেঞ্জ করতে চান করবেন, আর যদি না করার দরকার না হয় তাহলে আপনার করবেন না। দেন আমরা নেক্সট চলে যাব। তারপর দেখেন আমাদের কি করতে হবে, আমরা যেই ওয়েবসাইটের মধ্যে আমাদের ডোমেইনটা অ্যাড করব সেই ওয়েবসাইটের লিঙ্কটা ডোমেইনটা আমাদের এখানে অ্যাড করতে হবে। ধরেন আমরা এই ডোমেইনটা অ্যাড করব। এখন কি করব, আমরা এই ডোমেইনটা, আমার যে ডোমেইনটা আছে, ধরেন আমার এই ডোমেইনটা মূলত দেখেন এই ডোমেইনটা আমি করব, সো এই ডোমেইনটা নিয়ে আমি করব। সো এখন আমি এই ডোমেইনটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভে ক্লিক করতে হবে আমাদের। তো সেভ হয়ে গেছে অটোমেটিক। সো এখন কি করতে পারি, যে এই দেখেন যে কোডটা আছে, কপি দা, এই যে কপি কোড দা ক্লিকবোর্ড, তো এখানে একটা ক্লিক করে দেখেন কোডটা অলরেডি কপি হয়ে যাবে। এখন এই কোডটা আমরা কোথায় রাখবো, আমাদেরকে অলরেডি একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই কোডটা ইনসার্ট ইন দ্য ডাইরেক্ট আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ অন ইচ পেজ হোয়ার ইউ ওয়েন্ট টু প্লাগ ইন দ্য অ্যাপার। সো এখন আমরা কি করতে পারি, যদি আমরা শপিফাইতে এটা সেট আপ করতে চাই তাহলে দেখেন কিভাবে করি, একটু কাইন্ডলি আপনারা একটু বেশি বেশি করে আমরা খেয়াল করবেন যে আমরা কোথা থেকে কিভাবে যাই। আমাদেরকে যেতে হবে অনলাইন স্টোর, দেন যেতে হবে থিমস, থিমসে দেওয়ার পর আমাদের যেতে হবে, দেখেন একটু সবাই একটু কাইন্ডলি খেয়াল করবেন, এটা একটু কোডিং এর ব্যাপার স্যাপার, একটু এখানে একটু মানে একটু কেয়ারফুলি করতে হবে। দেন আমাদের দিতে হবে অ্যাকশন, অ্যাকশনে ক্লিক করে আমরা যাব কি এডিট কোড, আমরা এডিট কোডে ক্লিক করব। দেন আমরা এডিট কোডে যাওয়ার পর এখানে দেখেন অনেক, এই যে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, যে গিফট কার্ড লিকুইড, পাসওয়ার্ড লিকুইড। তো আমরা যাব হলো থিম লিকুইডে, সবাই থিম লিকুইডে ক্লিক করবেন। আমি একটু আপনাদেরকে একটু মার্ক করে দেখাইতেছি, দেখি এখানে প্যানটা পাওয়ার কথা, প্যানটা, হ্যাঁ এই দেখেন প্যান, এখানে একটা প্যান থাকার কথা, ড্র, এই দেখেন এই যে থিম লিকুইড যেটা বলে, আপনারা কাইন্ডলি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে দেখেন এখানে দেওয়ার পরে আমরা কি খুঁজবো, বডি ট্যাগ। সো এটার জন্য আমরা কি করতে পারি, দেখেন আমরা কি করব, কন্ট্রোল প্লাস এফ ক্লিক করতে পারি, কন্ট্রোল এফ।
কিবোর্ডের কন্ট্রোল এফে ক্লিক করার পরে আমরা কি করতে পারি, দেখেন এই বডি ট্যাগটা আমরা খুঁজতে পারি। দেখেন এখানে যখন আমরা সেট আপ করি, দেখেন আমরা কিন্তু বলা আছে যে বডি ট্যাগ। সো আমরা এটারে কপি করে নিয়ে এটারে কপি করলাম। কপি করার পর আমরা কি করলাম, এখানে এই সার্চে সার্চ করলাম। দেখেন এখন সার্চ করলে আমরা বডি ট্যাগটা পেয়ে যাব। যদি আমরা না পাই তাহলে আমরা একটু খুঁজেই, দেখেন বডি ট্যাগ দেখছেন, এই দেখেন বডি ট্যাগটা আইসা পড়বে। এখন আমরা কি করতে পারি, বডি ট্যাগের লাস্টে আমরা বসাইতে পারি। এই দেখেন বডি ট্যাগ এখানে ক্লোজ হয়ে গেছে। সো আমরা এই কোডটা লাস্টে বসাইতে পারি। আমরা একটু স্পেস দিয়ে নিব, দেন আমাদের যে কোডটা, এই কোডটা আমরা কপি করব। এই যে কোডটা আমরা একটা পেস্ট করে কপি করব, দেন আমরা কোডটা এখানে বসায় দেব। এই যে কোডটা পেস্ট করে দিলাম। দেন আমরা কি করব, এই যে সেভ বাটনটা দেখেন রাইট কর্নারে সেভ বাটনটা ক্লিক করলে দেখেন আমাদের, এখন আমরা আমাদের ওয়েবসাইটে যাই। দেখেন আমাদের ওয়েবসাইটে ওই মেসেঞ্জার প্লাগইনটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। দেখেন আসবে, একটু সময় লাগবে, দেখেন একটু সময় লাগবে। আমরা একটু ওয়েট করি। ও এখানে আমাদেরকে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে। এই যে ফিনিশতে ক্লিক করে দিলাম, দেন সেভ হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা এখানে একটু রিফ্রেশ দেবো, দেখি কি হয়। এই দেখছেন এখন কি, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? আপনারা কাইন্ডলি একটু জানাবেন আসছে। এই দেখেন আমি কিন্তু নীলয় আইটিতে সেট আপ করেছিলাম। তো এবার বুঝতে পারছেন আমরা কিভাবে একটা মেসেঞ্জার লাইভ চ্যাট, এখন দেখেন আমরা এখানে সরাসরি এখান থেকে চ্যাট করতে পারবো। দেখছেন উইদাউট আমাদের ফেসবুকে আর লগ ইন করা লাগবে না, বা আমাদের ফেসবুকে যেতে হবে না। লগইন ছাড়াই হ্যাঁ ফেসবুকে লগ ইন হবে, বাট এই জায়গায় থাকবে মূলত। ওই মেসেঞ্জার বা হ্যাঁ এই দেখেন এখন আমি এখান থেকে সরাসরি চ্যাট করতে পারবো। এই যে হাই দিলাম। ওর ফোনে যদি ফেসবুক লগইন দেওয়া থাকে ও যদি দেখতে পারে ও আপনার ফ্রেন্ড হ্যাঁ এখান থেকে সে আপনার ওয়েবসাইটে বসে আপনার সাথে চ্যাট করতে পারবে, আর তার কিন্তু আর যাওয়া লাগতেছে না। তো বুঝতে পারছেন ব্যাপারটা? সো শপিফাইয়ের ক্ষেত্রে হ্যাঁ এটা হলো শপিফাইয়ের ক্ষেত্রে। এটা কি করবে? এখন আমরা দেখাবো ওয়ার্ডপ্রেসে কিভাবে করতে হয়, ঠিক আছে? কোশ্চেন আছে হ্যাঁ জি জি বলেন। এখানে তো আপনি এখানে তো ডোমেনটা যেটা আপনার ফেক ঠিক আছে এক্ষেত্রে কি আমাদের ফ্রি যেটা ডোমেন আছে এখন তো আমাদের মনে করেন কিনা নাই ডোমেন যেটা ফ্রি ডোমেন কি এটা হবে জি ফ্রি ডোমেন যেটা আমরা এখন হ্যাঁ ফ্রি ডোমেন হবে, সবগুলাই হবে। প্র্যাকটিস করার জন্য আপনি ফ্রি ডোমেন ইউজ করতে পারেন। ফ্রি ডোমেন ইউজ করতে পারেন, প্রবলেম নাই। সো আপনারা কি শপিফাইটা কিভাবে সেটআপ করেন বুঝতে পারছেন? দেন আমরা দেখাবো ওয়ার্ডপ্রেস। এখন দেখেন আমরা এটা যদি শপিফাই নিয়ে কারো প্রবলেম থাকলে বলতে পারেন, আমি আরেকবার দেখাবো। দেন যদি প্রবলেম থাকে তারপরে আমরা শপিফাইটা দেখবো। কাইন্ডলি যদি শপিফাই নিয়ে কারো প্রবলেম থাকে আপনারা কাইন্ডলি শেয়ার করেন, দেন আমরা যাব ওয়ার্ডপ্রেসে। এইটা মানে আপনি কাস্টমারের সাথে ডাইরেক্ট কন্টাক্ট করা এটা জি এটা অনেকেই বলে যে আমার ওয়েবসাইটে ফেসবুক মেসেঞ্জার লাইভ চ্যাট অপশনটা দরকার। মানে তখন হ্যাঁ হ্যাঁ তার বললেন যে আমি হ্যাঁ এটা আমাকে সেটআপ করতে হবে। দেন এই কাজটার জন্য এই জাস্ট 2 মিনিটের কাজের জন্য 20 থেকে $30 নিতে পারবেন। জি অবশ্যই, যদি আপনার প্রবলেম থাকে একবার না 100 বার দেখাইতে পারবো, সমস্যা নেই। ওকে তো আমরা আরেকবার দেখি, সবাই একটু কাইন্ডলি খেয়াল করবেন। আর যদি আমার কথা কোনো বুঝতে প্রবলেম হয় কাইন্ডলি একটু শেয়ার করবেন, ঠিক আছে? আমরা যদি আমি আরো একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব, হয়তো আপনারা অনেকে নাও বুঝতে পারেন, ঠিক আছে? দেখেন আমরা এই যে কোডটা আমরা অলরেডি একটু রিমুভ করে দেই, কি বলেন? কোডটা আমরা রিমুভ করে দেই, তাহলে আমাদেরকে দেন আমরা আবার A to Z কিভাবে আসবে সব দেখাবো A to Z। এখন দেখেন আমরা কিভাবে আসবো। আমাদেরকে ফার্স্টে দিতে হবে আমাদের যে এটা, এই দেখেন আমাদের যে মেসেজিং অপশনটা, আমরা একটা মেসেজ অপশন ইয়া করব, মানে একটা লাইভ চ্যাট মেসেজ অন করব। বুঝতে পারছেন? দেখেন এখন আমরা মেসেজিং এ আসলাম। দেন এই দুইটা তো আপনারা বুঝতে পারছেন তাই না, যে অটো মেসেজটা।
আপনার কি অটো মেসেজটা বুঝতে পারছেন? জি জি অটোমেটিক। জি ভাই বুঝতে পারছি। অটো মেসেজটা যদি কেউ না বোঝেন কাইন্ডলি একটু বলবেন। আমি এই দেখেন, এরপর আমরা দেখেন আবার এখন ফেসবুক লাইভ চ্যাটটা আবার অন করব। তো আমরা গেট স্টার্টে আবার ক্লিক করব। ও, একটা প্রশ্ন আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে আমাদের মানে আমার একটা কাস্টমার এসে আমার ওয়েবসাইটে যে মেসেজটা দিল, এই মেসেজটা কই যাবে? ওয়েবসাইটে যাবে নাকি পেজে যাবে? পেজে যাবে, এটা আপনার পেজে যাবে। হ্যাঁ এটার জন্য তো মূলত, এটার জন্যই কিন্তু এটা করে, এটার জন্যই কিন্তু মূলত এটা করা হয়, যে যাতে আমার ওয়েবসাইটে আর যাওয়া লাগতেছে না। তো মূলত এটার জন্য এটা করা হয়। এখন দেখেন আমরা এটা, আমি আবার এ টু জেড দেখাচ্ছি আপনাদের, তাহলে আপনি দেখেন। সেটা আমরা নেক্সটে ক্লিক করব। দেন এখানে যদি আপনি চেঞ্জ করা লাগে ট্যাক্স আপনারা করতে পারেন, আর না লাগলে আপনি এখানে কালার চেঞ্জ করতে পারেন। দেন আমরা নেক্সটে ক্লিক করব। তাই এই ডোমেইনটা, আমাদের যে ওয়েবসাইটের ডোমেইনটা আছে, ডোমেইনটা আমরা বসায় দেব। এই যে ডোমেইনটা, এই যে আমাদের ডোমেইনটা এখানে বসায় দেব। এই যে ডোমেইন, এই যে ডোমেইনটা বসায় দিয়ে সেভে ক্লিক করলাম। দেন অটোমেটিক একটা কোড জেনারেট হয়ে যায়, দেখছেন? এই কোডটা আমরা কি করব, একটা ক্লিক করলে এই কোডটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আমরা কি করব, শপিফাই আমরা অনলাইন স্টোরে যাব। ঠিক আছে, ডোমেইনটা এটা বুঝলাম না ভাই। পেজের ডোমেইন না, আপনার স্টোরের ডোমেইনটা, মানে আপনার ওয়েবসাইটের ডোমেইন, জি জি জি। ওইটা বসাইতে হবে আপনার। ওয়েবসাইটের ডোমেইনটা দিতে হবে আমাদের। দেন আমরা কি করব, অ্যাকশনে যাব। অ্যাকশনে দিয়ে আমরা এডিট করে ক্লিক করব। ঠিক আছে, এডিট করে যাওয়ার পরে এখানে যে আমাদের থিম লিকুইড যে অপশনটা, ওইটা আমরা ক্লিক করব। এখন দেখেন আমরা থিম লিকুইড দেখেন। দেন আমরা বডি, বডি ট্যাগ সবার লাস্টে পাবেন। এই যে বডি ট্যাগটা, এই যে বডি, বডি ক্লোজ হয়ে গেছে দেখেন। সো আমরা এর একটু স্পেস নিয়ে আমরা খালি কোডটা কপি করে মানে পেস্ট করে দেব। দেন আমরা সেভ করে দেব। দেখেন সেভ হয়ে গেছে। এখন আমরা এখানে দেখেন, বুঝলাম না এটা আপনার কথাটা কাইন্ডলি একটু। জি, যে করে এটা বডিতে দিতে হবে, বডির আগে, বডির ক্লোজের আগে, বডি ক্লোজের আগে দিতে হবে। না, এটা বডি ট্যাগের মধ্যে রাখলেই হবে। ওই লেখা কপি করে এখানে দিয়ে দিলেই হবে না? লেখা না, ওটা হলো কোড, আপনার কোড, কোডটা এটা হলো আপনার কোডটা মূলত। বডিতে যেন পরে শেষ দিয়ে ওই কপি করে দিলে হবে এটা, ওই কোডটা। জি জি জি। হ্যাঁ ঠিক আছে। তো আমরা দেখি, হ্যাঁ এখন দেখেন আমরা ওয়ার্ডপ্রেস দেখবো কিভাবে এটা ওয়ার্ডপ্রেসে করবেন। এটা আপনাদের অনেকেই দেখা দরকার আছে। সো দেখেন আমরা ওয়ার্ডপ্রেসে দেখবো। এটা দেখার জন্য আমি আমার আরেকটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমি লগ ইন করি। ধরেন আমারই একটা ওয়েবসাইট, সো এটাতে আমরা লগ ইন করবো। দেখবো আমাদের এটার মধ্যে আমরা সেট আপ করবো, দেখি ওয়ার্ডপ্রেসে কীভাবে করানো যায়। আমরা এটা এখন করবো ওয়ার্ডপ্রেসের মধ্যে। এই দেখেন আমার একটা ওয়েবসাইট, এটা আমার ওয়েবসাইট, এটার ভিতরে অনেক অ্যাড আছে, গুগল অ্যাডসেন্স, বাট এটা আমি কাজ করি না, সময় পাই না। তো এটার মধ্যে আমরা অ্যাড করব। ঠিক আছে, এটার মধ্যে অন্য একটা আছে, বাট আমরা কি করব, ফেসবুকে অ্যাড করব। অ্যাডমিন প্যানেলে ক্লিক করতে হবে, ডাব্লিউপি হ্যাঁ, এটার জন্য ডাব্লিউপি ইউজ করতে হবে, আর শপিফাইয়ের জন্য অনলি অ্যাডমিন। ঠিক আছে, দেখা দিলে কোনটা অ্যাডমিন প্যানেল অ্যাডমিন মানে ইউপি অ্যাডমিন। আপনার ওয়ার্ডপ্রেস হইলে স্ল্যাশ দিয়ে ইউপি অ্যাডমিন দিলেই আপনার যেই ইনফরমেশন, লগইন ইনফরমেশন দিলেই হবে। দেন আমরা কি করবো, এটার জন্য আমরা এই সেম কাজটা করবো। এখানে আমরা যাবো অ্যাপারেন্সে যাবো। অ্যাপারেন্সে দেখেন থিম এডিটর, অ্যাপারেন্সে যাব ফার্স্টে, দেন আমরা থিম এডিটরে যাব।
ঠিক আছে, আমরা কোডটা এখান থেকে রিমুভ করে দিই, কারণ অলরেডি এই কোডটা দুইবার ইউজ করা যাবে না। দেখেন আমরা এই কোডটা একটু রিমুভ করে দিই। এই দেখেন কোডটা রিমুভ করে দিলাম, সেভ দিলাম। এখন আমরা যাব ওয়ার্ডপ্রেসের অ্যাপারেন্স। অ্যাপারেন্সের পরে দেখেন সাইডে আছে কি কয়েকটা ইয়ে আছে, স্টাইল শিট, থিম ফাংশন, পরে দেখেন 404 টেমপ্লেট। আমরা খুঁজবো কি থিম হেডার, হেডার ডট পিএইচপি। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখেন থিম হেডার এর নিচে আছে হেডার ডট পিএইচপি, এখানে দিতে হবে। সব থিমে এটা পাবেন আপনারা, ঠিক আছে? তো আপনার থিম ডট হেডার ডট পিএইচপি তে যাবেন। দেন এখানেও সেম কি করতে হবে, এখানে আমাদেরকে বডি ট্যাগের নিচে দিতে হবে। তো আমাদেরকে বডি ট্যাগ খুঁজতে হবে, এখানে বডি ট্যাগ কোথায়। এখন দেখেন এই দেখছেন এখানে বডি ট্যাগ, আপনি কি বডি ট্যাগ দেখতে পাচ্ছেন? জি জি সো এই বডি ট্যাগের কোনো ক্লোজ এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এখানে কি করব, লাস্টে দিলেই হবে। লাস্টে আমরা কোডটা কপি করে বসায় দিলাম, ঠিক আছে? এই কোডটা বসায় দিলাম। দেন আমরা কি করলাম, এই যে আপলোড ফাইল দিলাম। এখন আমরা রিফ্রেশ করে দেখি আমাদের সাইটটা, যে আমার সাইটটা আছে সাইটটা আমি রিফ্রেশ করে দেখি কি হয়। দেখি আমাদের এখানে আসছে কিনা, এটা তো লোড নিবে মেবি। একটু সময় লাগবে। এখানে ফেসবুকে কন্টিনিউ দেওয়া নেই। অলরেডি আরেকটা দেওয়া আছে, সো আমাদেরকে ওটা রিমুভ করতে হবে। এটা মূলত এখানে অলরেডি একটা আমি করছি অন্য ধরনের প্লাগইন, তো এটা আমরা রিমুভ করি। দেন আমি অলরেডি একটা প্লাগইন ইউজ করছি, এটার জন্য প্লাগইন আপনাদের দেখাচ্ছি। প্লাগইনটা এখানে আছে, ইউজার প্লাগইন থিম। এই দেখেন আমি প্লাগইন, এই যে হেডার, মূলত আমরা প্লাগইনটা রিমুভ করতে হবে। এখানে দেখেন আমি অলরেডি একটা কাস্টম কোড অ্যাড করে রাখছি। হেডার এটা প্লাগইনটা আমি একটু চেক করে নেই। প্লাগইন এখানে অলরেডি অবশ্যই একটা আছে। প্লাগইনটা কাস্টম অ্যাড ইনসার্ট প্লান সাইট ইউপি পেজ বিল্ডার, এখানে একটা প্লাগইন আছে অবশ্যই। সেই প্লাগইনটার মাধ্যমে আমি কোডটা পেস্ট করছিলাম, পেস্ট করে দেন ইউজ করছিলাম। সেটা দেখি এখানে কোনটা। আচ্ছা এটা যখন, হ্যাঁ এটাই হবে। এই দেখেন আমি এই দেখছেন আমি এটা অন করে রাখছি, তো এটা একটু আমি ডিসেবল করে দিই, দেখেন তাহলে বুঝতে পারবেন। আজকে কি নেট প্রবলেম নাকি বুঝতেছি না। এই যে আমি এটা ডিঅ্যাক্টিভেট করে দিই। এটা অনেক মাধ্যমে করা যায়, মূলত অনেক মাধ্যমে করা যায়। চাইলে এভাবে করতে পারেন, বা আপনাদের যে আইডিটা ওই আইডিটা বসায় দিলে হয়, অনেকভাবে করা যায়। তো আপনাদেরকে ফেসবুকে এটা দেখাই দিচ্ছি যে ফেসবুকে কিভাবে করবেন সবাই। এখানে কাজ করতেছে না। আচ্ছা আমরা একটু অন্য জায়গায় চেঞ্জ করে দেখি। অ্যাপারেন্সে যাবো, আবার এডিটরে যাবো আমরা। দেন আমরা ক্লিক করব, বলেন তো কোথায় ক্লিক করব, বলেন কোথায় যাব আমরা। হেডারে ঠিক আছে এই দেখেন আমরা হেডারে গেলাম। হেডারে দেন কোডটা যে আমরা রাখছি, কোডটা আমরা কি নিয়ে নেব এখান থেকে। কোডটা
মেবি কাজ করতেছে না, কারণ কোডটা আবার নিতে হবে। কেউ বলতে পারবেন কেন কোডটা কাজ করতেছে না? বডির এড নাই কোনো। বডির কোনো এড নাই, আমরা কিন্তু এই ডোমেইনটা অ্যাড করি নাই মূলত। আমরা কি ডোমেইনটা অ্যাড করছিলাম? না তো কি এটা কিভাবে আসবে? তো আমরা আবার দিব, ডোমেইনটা অ্যাড করলে কিন্তু ওই ডোমেইনটা অনুযায়ী একটা কোড হবে। ওটা তো ছবি বের করছিল মনে হয়। হ্যাঁ, শফি ভাই করছিল। তো আমরা ডোমেইনের কোডটা বসায় দিব এখানে, দেখি কি হয়। এই বসাইলাম, আপলোড দিলাম আমরা, দেন আমরা ফিনিশ দিব, ফিনিশ। এখন দেখি কি হয়। এই দেখছেন আমার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স, এটা হলো, এই দেখছেন আসছে। সো আমাদের বলছিল একটাই, আমরা কি শপে যখন আমরা কাজটা করছিলাম আমাদের ডোমেইনটা অ্যাড করি নাই। সো এখন আপনারা কি ওয়ার্ডপ্রেসে শপিফাই এই লাইভ চ্যাট প্লাগইনটা অ্যাড করতে পারবেন? ওকে, ওয়ার্ডপ্রেসটা আমরা আরেকবার দেখাই। ওয়ার্ডপ্রেসে দেখেন, এটা আমরা যখন গেট স্টার্টে ক্লিক করব, দেন আমাদের ডোমেইন নামটা যেটা, এই যে ডোমেইন আমাদের যে ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটের ডোমেইন নামটা বসাইতে হবে। সো আমাদের ডোমেইন নামটা নেক্সটে দিয়ে ডোমেইন নামটা বসাইলাম, কালারটা দেওয়ার পরে যে ডোমেইন নামটা দেওয়া আছে আমি আবার পেস্ট করলাম, আবার সেভ দিলাম। দেন আমি কি করব, এই যে কোডটা যে হয়েছে, যখন ডোমেইনটা সেভ করবেন তখন একটা কোড জেনারেট হবে। সো আমাদেরকে এই কোডটা যেতে হবে আমাদের যেই ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে ফার্স্টে। দেন আমরা যাবো অ্যাপারেন্সে। সবকিছু তো আমার হ্যাঁ, ক্লায়েন্ট দিয়ে দিবে, ক্লায়েন্টদের থেকে আপনারা নিয়ে নেবেন ক্লায়েন্টটি। দেন আমরা যাব থিম এডিটরে। থিম এডিটরে যাওয়ার পর আমরা কি খুঁজবো বলেন তো? হেডার ডট পিএইচপি, যেটা হেডার ডট থিম হেডারের পরে যে হেডার ডট পিএইচপি। সো আমরা ওটা খুঁজবো। ওটা লাস্টে দেখেন একটা কোডটা আমরা আগেটা রিমুভ করে দেই, আগের কোডটা। বলতে পারবেন কোড কোনটুকু? এই দেখেন এইটুকু, এই যে লোড, এই দেখেন লোড ফেসবুক স্ক্রিপ্ট, এটা আমরা রিমুভ করে দিলাম। কমেন্ট করার পরে কমেন্টস হ্যাঁ, কমেন্টস করার পর দেন আমরা আগে কোডটা বসায় দিলাম, দেন আপলোড করে দিলাম। কোডটা হবে বডি ট্যাগের আগে, আর বডি ট্যাগ না থাকলে শেষে দিয়ে দিবেন। এখন আমরা রিলোড দিলে দেখেন আইসা পড়ব, রিলোড দেই। তো এবার কি এটা বুঝতে পারছেন কিভাবে শপিফাই? যেন ভাইয়া আমাদের তো ওয়ার্ডপ্রেস তো আপনাদের ওয়ার্ডপ্রেস না থাকলে আমি সব একটা আমি কয়েকজনকে দিতে পারবো। যে আমরা তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমি- আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস তো ফ্রি একটা সাইট বানানো আছে। যে বানানো যায় সেটা হলো www.webhost.com। আপনারা চাইলে সেখান থেকে বানাইতে পারেন, আর যদি নাও থাকে তাহলে আমি আপনারা বললে আমি এখনই আপনাদের জন্য কয়জন আছেন আপনারা একটু দেখেন কাইন্ডলি। 18 জন পার্টিসিপেট। 18 জন না, দেখেন ক্লাস করে কয়জন, মানে ক্লাসে আপনাদের যে স্টুডেন্ট কয়জন? 18 জনে এখানে অনেকেই আছে ডাবল ইউজ করতেছে। আমাদের গ্রুপে আছে কয়জন? 12 জন। ও 12 জন। তো আমি আপনাদের 12 জনকে 12টা দিব, পরে আমরা ওটা রিমুভ করে নিব, ঠিক আছে? ওটা প্র্যাকটিসের জন্য দিব মূলত। ওটা করে দিব হলো কি সাবডোমেন হিসাবে করে দিব। সো আজকে আমি একটা কাজ করি। সো আজকের ক্লাসটা আমরা কি করি, সবাইকে একটা করে সাবডোমেন করে একটা ওয়েবসাইট দিয়ে দেই, যা আমরা যাতে আমাদের, কারণ কি সামনে ক্লাসগুলোতেও আমাদের ওয়েবসাইট দরকার আছে। অপশন লাগবে, হ্যাঁ হ্যাঁ জি ভাই। সো আমরা আজকের ক্লাসটা আমরা সবাইকে একটা করে ওয়েবসাইট করে দিই, বা কিভাবে একটা ইনস্টল করতে হয় ওটা আমরা দেখাই দিই, ঠিক আছে? জি ভাই আপনারা কি বলেন? জি ভাই ওটা ভাই। যাতে আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য আর ওয়েবসাইট কিনা না লাগে। জি 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 ওয়ার্ডপ্রেসের হ্যাঁ, ওয়ার্ডপ্রেস। শপিফাইটা তো আপনারা করতেই পারবেন, কারণ শপিফাইটা তো সহজেই কিনে ছবি সবাইরই আছে।
এটা হলো আমার নেম চিপ। দেখেন আমার ডোমেনের শেষ নাই, আমি কিছু হইলেই ডোমেন কিনি, কাজ লাগলেই ডোমেন, ডোমেনের কোনো শেষ নাই। ডোমেন এখানে অনেক ডোমেন, প্রত্যেকগুলোর জন্য আমাকে ইয়ারলি চার্জ করে 15 থেকে বা $30 মতো আমাকে দেওয়া লাগে প্রত্যেকটা ডোমেনের জন্য। এখন দেখেন আমি আমার সিপ্যানেল থেকে আমি 30টা ডোমেন সাব ডোমেন মেবি করা যায়। তো আমি আপনাদেরকে 12টা ডোমেন করে দিব। এখন চার্জার নামে একটা করে দিব। এটা হলো আমার সিপ্যানেল, এটা হলো আমার আপনারা কি হোস্টিং প্লাস ডোমেন কি এটা জানেন কেউ? জি কয়জনে জানেন আর কয়জনে জানেন না? জানি আমি না জানি স্যার। না মামা। সাব ডোমেন করা যাবে আর 27টা। ডোমেন হলো একটা জায়গার নাম, ডোমেন মানে একটা জায়গার নাম। যেমন আনিসুর রহমান নিলয় ইনফো, এটা হলো আমার ডোমেন। এই যে ডোমেন আছে না, যেটা এটা হলো ডোমেন, যেটাকে জায়গারে বলে ওটা হলো ডোমেন। আর আর যেটা হলো এই দেখেন, মানে একটা যে ধরেন আমরা যদি একটা জায়গায় বিল্ডিং করি, তো ওই জায়গার একটা নির্দিষ্ট একটা নাম থাকে না, ওই নামটাই হলো ডোমেন। আর দেখেন ওই যে আমরা যখন বাড়িটা করব, বাড়িটা করার জন্য আমাদের যে জায়গা দরকার না, ওই জায়গাটাই হলো হোস্টিং। এবার কি বুঝতে পারছেন? মানে আপনাদেরকে আমি এক কথায় বুঝাই দিলাম, বুঝতে পারছেন? পেমেন্ট পেন্ডিং থাকে জানালা। সো আপনারা কি কাইন্ডলি বুঝতে পারছেন? তো জায়গা হলো আপনারা যেটা মানে যে জায়গাটার মধ্যে আমাদের যে ইয়াগুলো থাকে। নেমস্যাকের থেকে ডোমেন কিনা যায় জি ফ্রিতে? নেমস্যাকের থেকে ফ্রিতে কিনা যায়? নেম চিপ থেকে না, না ফ্রিতে কিনে যাবে না, এটার জন্য আপনাদেরকে ইয়ারলি চার্জ কি পেমেন্ট করতে হবে। কয়টা কিনা যায় মনে হয়? কয়টা বলতে মানে কয়টা ডোমেন কিনা যায়? ডোমেন আপনি যত ইচ্ছা, আপনাকে পেমেন্ট করতে হবে তেমন। পেমেন্ট করলে আপনি ওটা পাবেন। একটু আপনার একটু 2 মিনিট কাইন্ডলি একটু ওয়েট করেন, 2 মিনিট। এটা ঝামেলা হবে রে, এটা ইয়া করে দে। এই ইয়াগুলা কাজ হইতেছে না, ওই পেপার চেঞ্জ করতে হবে, পেপারে মানে প্রবলেম। রিলিজ করে দেব না। রিলিজ করে না তোরা, এখান থেকে রিফান্ড করে দে। ঠান্ডা মাথা। হ্যাঁ, এখন কি আপনি এটা বুঝতে পারছেন? এটা কোনো প্রবলেম আছে? কার যদি প্রবলেম থাকে কাইন্ডলি আমাকে বলেন, আমি একটু আর একটু দেখায় দিই। ও হ্যালো, আচ্ছা এখন আপনারা একটু কাইন্ডলি একটা করে লিস্ট করেন, আপনার কি নামটা, আপনাদের নামগুলো একটু আমাকে কাইন্ডলি লিখে দেন, আমি একটু আমি ডোমেনগুলো করে দিচ্ছি আপনাদের। আমি দিতেছি। ভাই এখানে নাম দিলে হবে আর কি লাগবে? নাম আর কি? জাস্ট আপনার নাম বলেন, আমি করে দিচ্ছি বাকিটা। আপনাদের নামগুলো আমার দেন। গ্রুপে লিখবো? হ্যাঁ গ্রুপে। ওই যে পেজ দিয়ে মানে লেখা দিতে বলে। এইভাবে না, এইভাবে না, শর্ট নাম দেন, কারণ আমি আমার ওই নামের সাথে প্লাস .niloyit.com থাকবে আপনাদের। জহির যাতে আপনাদের নিকনেমগুলো অ্যাড করে দেন। আমার পার্টিসিপেন্টের যে নাম আছে ওই নাম দিয়ে করে দিন। আচ্ছা কাইন্ডলি আপনাদের নামগুলো একটু বলে দেন। শুধু কাশফিয়াত দিয়ে করে। হ্যাঁ আমি শুরু করে দিচ্ছি।
তাই যে আমার অ্যাড অন ডোমেইন একটা আছে, ওইটা আমি একটু রিমুভ করা লাগবে নিজে। দেখছি আপনারা কি স্ক্রিনে কিছু দেখতে পারতেছেন? আমি তো কিছু দেখতে পারতেছি না। একটু এই লোডিং হইতেছে। এইখানে তো লেখা ব্ল্যাক স্ক্রিন রাস্টিং ইউজার আছে, আমাদের স্ক্রিন ইউজার আছে, দুই আছে, আর কিছু আছে নাকি? আপনার তো নেট প্রবলেম হ্যাঁ আপনার মানে নেট প্রবলেম। সেটা কি ওই জন্য আমি কি ভাইয়া লিঙ্ক দিয়ে আবার জয়েন করে। এই যে এই করলে মনে ভালো যদি হ্যাঁ আপনি লিঙ্ক কি মোবাইল থেকে ইউজ করতেছেন নাকি ইসের থেকে পিসি থেকে? মোবাইল ইউজ করতেছি, মোবাইল তাহলে লিঙ্ক দিয়ে আবার একটু নেট অফ করে ভাই এটা মনে হয় স্লাইডটা একটা সরে গেছে, আপনি স্লাইডটা লিফট নিন না। একটু স্লাইড করেন তাহলে আবার এটা চলে আসবে। হ্যাঁ তা হইতে পারে, মানে ওই স্লাইড করলে কিন্তু ওইদিকে চলে যাবে। আপনি Slide- এই slide স্ক্রিনটা করে আপনি দেখেন, কি screen-টা। করেন? হ্যাঁ ওই সাইড নাম্বার হচ্ছে 8। এখন আসছে। হ্যাঁ তাহলে যে কাজ করতেছে এখন এটা না? হ্যাঁ হ্যাঁ জাহির ভাইয়ের জন্য একটা ওয়েবসাইট হয়ে যাইতেছে। থ্যাংক ইউ ভাই। হয়েছে? এটা হয়েছে না? হ্যাঁ এই একটা, ওগুলা দুইটা হইলে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেবো। দে। হয়েছে? আচ্ছা আমি এখন আপনাদের ওয়ার্ডপ্রেসগুলো ইনস্টল করে দিতেছি দুইজনেরটা কমপ্লিট করে বাকিটা আমরা করবো। দুইজনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিই।
হ্যাঁ জহির ভাই রিয়েল, জহির ভাই তো রিয়েল করলাম, সমস্যা নেই। HTTPS হ্যাঁ আপনাদের পাসওয়ার্ড থাকবে কি জানেন, লগ ইন অ্যাক্সেস অ্যাডমিন, ঠিক আছে সবাইরই। এটা তো টেস্ট করার জন্য, তো এটা জানলো কিছু না জানলো কিছু। এইটা তো মূলত আর কি ওই যে ফেসবুকের ডিরেক্ট আর কি লাইভ চ্যাটটা ঠিক প্র্যাকটিস করার জন্য আর কি। হ্যাঁ 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 ভাই এটা আবার পিক্সেলের কাজ আছে ওগুলা দেখানোর জন্য মূলত। হয়ে গেছে। এই যে আপনার লিংক, এটা real.niloy পরে -it.com পরে up.up admin, ঠিক আছে। SSCL অ্যাক্টিভ নাই কারণ SSCL অলরেডি হয়েছে। এটা আরেকটা ব্যাক করে আরেকটা আমরা ইনস্টল করে দিই, জাহির ভাইয়েরটা। রিয়েল একটু দেখো তোমার ঠিক আছে কিনা। দুইটা কি হয়েছে, কে করছে? অ্যাডমিন হয়েছে। পাসওয়ার্ড কি? জাহির ভাই আপনারটা দেখেন। এটা কি আসছে, সেভে ক্লিক করেন তাইলে হবে। দেখেন ওই জায়গায় একটা সেভ লেখা আছে, সেভ। কারণ এটা এসএসসিএল না, তো এটা তো সিকিউরিটি কোড আমি অ্যাড করি নাই। আপু আপনারটা চেক করেন, নৌসিন আপু আপনারটা একটু চেক করেন। এটা ইনস্টল করো তাড়াতাড়ি। সবাইটা করে অ্যাড করে বলে আচ্ছা সবাইটা করো আগে, পরে ইনস্টল করো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ বলেন। চেক কিভাবে করবো, মানে একটু ওয়েট করেন, আপনারটা কমপ্লিট হয় না, আপনারটা কাজ চলতেছে, একটু ওয়েট করেন।
মার্কসের অপশন কি চালু করে দিছে ওরা? না আমি অপশন বলতে মানে মার্কস তো হচ্ছে ডিসেবল করে দিছিল না, না অফ করে ডিজেবলই দিছিল। আছে এখনো চালু করেনি। কেন ডিসেবল করে দিছে? সমস্যা? ওরা চাচ্ছে যে মানুষ আরো মরুক। আচ্ছা। দোকানের নাম্বারগুলো নিশ্চয়ই দোকানের নাম্বার কোনটা? অনেকেই স্পাম হিসেবে এটা ফেক অ্যাকাউন্ট মানে আমরা এরকম টাইপের করতেছি সবাই মানে ইয়ে মনে করতেছে এটা মনে হয় ধোঁকা টাইপের কিছু, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ এটাই। মানে সবাই ঠিক মতো সার্ভিস দিতেছে না, মানে যারা সবাই ভালো কি করতেছে মানে উল্টা পাল্টা ইয়া করতেছে এই জন্য আর কি মূলত। আসতে চেক করবো কি? এই ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলে আপনি ওই লিংকে ক্লিক করলে ইউপি অ্যাডমিন দিয়ে লগ ইন করতে পারবেন। এগুলো মানে আমার যেই ডোমেনগুলো আছে ওগুলা থেকে আপনাদেরকে সাব ডোমেন করে দেওয়া হইতেছে। আমার এটা কেমনে চেক করবো তো বুঝিনি। ওই লিংকে যাও, লিংকে যা .com দেওয়া আছে এরপরে /UP অ্যাডমিন দিলেই হবে। আচ্ছা আমি একজনটা দেখায় দেবো লাস্টে। জি ভাই, দেখেন। দেখা দিলে ভালো হবে।
হ্যালো ভাই, জি জি বলেন। আমার হচ্ছে ওই যে ইনস্টাগ্রাম ওইটা সমস্যাটা কেন সলভ হইলাম না, মানে বুঝলাম না কি কি সমস্যাটা দেখলাম কেন শো করতেছে না। আমার তো হচ্ছে ইমেজও অ্যাড করা আছে। ওটি কি সেম হ্যাঁ এডমিন দিছি। এডমিনিসে? কি যেন হ্যাঁ হ্যাঁ বলেন। বলতেছি ওই যে ইনস্টাগ্রামে ছবিগুলো অ্যাড হয় না, ওইটা কেমন অ্যাড হইল না। ইনস্টাগ্রাম ওইটা আপনার হয়তো প্রবলেম আছে কোনো। মানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঠিক আছে, আর প্লাগইন গুলো তো অ্যাড করছি, মানে অ্যাপস গুলো যেগুলো অ্যাড করছি। অ্যাপসগুলা আচ্ছা সমস্যা নেই, আমরা একটু ক্লাসের শেষে ওটা স্ক্রিন শেয়ারে দেখবো। জি ভাই ঠিক আছে। আজকে আপনাকে কিছু সময় দিতে হবে, 5-10 মিনিট। সমস্যা নেই। আমারটা হইছে। লগ ইন হয়েছে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, জাহির ভাইটা চেক করেন। জি ভাই। জহির ভাই চেক করেন আপনি একটু। ভাইয়া লাস্ট দেখাই দিচ্ছি। হ্যাঁ 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 চেক করে একটু দেখা দিতে ভালো হয়। হ্যাঁ www বলতে হবে না? https বলে। জাস্ট এই দিলেই হবে নর্মাল। আমি গ্রুপে দিছি, মেসেজে দিছি দেখেন। হ্যাঁ যার যার নামে করতেছে দেখেন, দিয়ে দিতেছে অলরেডি। লাস্টে শুধু ওই যে WP অ্যাডমিন ওইটা বসাই দেন। হ্যালো ভাই, আপনাকে কি একটা কোশ্চেন করতে পারি? জি জি বলেন। হচ্ছে মানে ড্রপ শিপিং এ ধরেন যারা বাইরে কিনবে ওরা জাস্ট ইউএসএ থেকে জাস্ট পেপাল ইউজ করবে। পেপাল আরো অনেক, যদি আপনি অন্য অন্য পেমেন্ট মেথড দিতে চান তাহলে ওইটাও ইউজ করতে পারেন। ওরা যে পেপাল ইউজ করবে এমন তো কথা নাই, অনেকের তো কার্ড আছে, তখন কি করবেন? জি জি। সেক্ষেত্রে যে পেমেন্ট অপশনে গিয়ে হচ্ছে আমি সিম্পল ভাবে ধরেন মাস্টার কার্ড অ্যাড করে দিলাম, এগুলো দিতে পারবো তাই না? হ্যাঁ প্লাগইন লাগবে নাকি অ্যাপস লাগবে? প্লাগ ইন অ্যাপস ওই অন্য অন্য চেক আউট তো লাগবেই। সেটা কি ভাই শপিফাই পাওয়া যাবে? শপিফাই পাওয়া, হ্যাঁ শপিফাই আপনি ব্যাংক ব্যাংক অ্যাড করা যায়। গ্লোবাল ব্যাংক মানে আপনার যে পায়োনিয়ার যে গ্লোবাল ব্যাংক ওইটা অ্যাড করা যায়। জি ভাই এখন ওখানে আছে। হয়েছে? জি ভাই এখন আছে। আপু আপনি চেক করেন কাইন্ডলি। জি ভাইয়া।
আমার সায়ান আছে না, ওরটাও নাকি করে দিতে বলতেছে আর কি। কারটা সায়ান সায়ান সবাইটাই করে দেওয়া হবে, সবাইটাই যতজন ক্লাস করে। গ্রুপ আর কি বলতে। শ্যাম ভাইয়া ক্লাস করে না? আরেকজন সবাই রয়েছে। আরেকজন নিউ আসছে জিসিএম। সবাই একটু কাইন্ডলি সবারটা চেক করেন, যদি না হয় আমি আবার দেখায় দিব, তারপরে প্রবলেম নেই। আপনারা কাইন্ডলি নিজের একটু চেক করেন। কাজগুলা ছোট ভাই করতেছে তো, এই জন্য আর কি হয় দেখে দেখে ও করতেছে, আমিও দেখতেছি। মূলত এখন ওর কাজগুলো ওরে দিয়ে ম্যাক্সিমাম করাই, প্র্যাকটিস হয়ে যায়। আমারটা চেক করো। হ্যাঁ চেক করেন, ও তো কনফার্ম করলো যে হয়েছে। আমারটা ডান ভাই, আমারটা হয়েছে। হয়েছে? হ্যাঁ একজন আসছে ইয়ার আইনাতে। কোনটা? ওইটা মানে কি তো এই জন্য ব্যাক করতে হবে। সুমন ভাই তো এখন ইয়েতে নাই, ওনার জন্য একটা করে দিলে ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ, সুমন ভাইয়ের জন্য একটা করে রাখতে হবে। হ্যাঁ, সুমন ভাইয়ের জন্য একটু করে ফেলেন। আমি সবার জন্য করা হবে, যেখানে নাম মানে নাম লিস্টে যতজন ক্লাস করে। সুমন ভাইয়ের নামটা আমি দিয়ে দিচ্ছি। দেখা লাগবে না করা শেষ। সায়ান আপনার লিঙ্কটা, আপনার নামটা লিঙ্কটা কপি করে দিছি দেখেন, হ্যাঁ হ্যাঁ দেখলাম তো ওইভাবে মানে ওই জায়গায় নামটা কিন্তু আপনার হবে, মানে ওই মাহের মিলে হবে আমার না। নাম মাহিরের জায়গায় আপনার নাম বসান, দেন ওই ক্লিক করলে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। ওটাই তো করছি ইয়াটা। মানে কি রং আসতেছে বা অন্য কিছু? হ্যাঁ মানে দেখাইতেছে যে নট ম্যাচ, এডমিনটা ঢুকছে না। তাহলে পাসওয়ার্ডটা দেন পাসওয়ার্ডটা দেন 5। আচ্ছা আরেকবার করে পাসওয়ার্ডটা 5 দেন, ঠিক আছে? হয়তো অনেকটা 5 নাও আসতে পারে। আইডি লকে যায় তেমন না যায়। সো কাজগুলো ছোট ভাইরে দিয়ে করাইতেছে, বুঝছেন? ওই এগুলা সবগুলা করছে। ছোট ভাই এক্সপার্ট হয়ে যাবে। না ওরে পারে, অনেক আগের থেকেই করে, তো এখন বলতেছে ভাই আমি এগুলো করে দিই। তো এখন তো ছোট ভাই এই জন্য আর কি না করি না। চালু থাকে, আমরা করি না, আমরা কিছু পারি না। হ্যাঁ আপনাদের হয়েছে সবার? ভাই আমি চেক করিনি। একটু কাইন্ডলি চেক করেন। এটা এমনই আসবে, এই পুজোর দিলে আসবে। হ্যাঁ হ্যাঁ না পেজ নট ফাউন্ড আছে। ভাই দেখাই দিই, দেখাই একবার হ্যাঁ চেক একটু দেখেন। হ্যাঁ এই যে দেখা যাবে, এই দেখেন এই যে ছোট ভাইটা করতেছে, দেখেন ওই করতেছে ইউআরএলটা দেখছেন? আই ক্যান বি এ পোস্ট টু ইউ। নামের পরে ইউপি অ্যাডমিন, ওকে? দেন আইডি পাসওয়ার্ড চাইবো, এই দেখেন লগইন সবাই অ্যাডমিন দেন, অ্যাডমিন ও আচ্ছা 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 অ্যাডমিন। এর জন্য এটা এখন অ্যাডমিন দেন, দেখেন লগইন হয়ে যাবে। পাসওয়ার্ড আর ইউজার
হ্যাঁ ইউজার নেম অ্যাডমিন হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এবার একটু সবাই চেক করে আমাকে কনফার্ম করেন। সবাই একটু চেক করেন, আমি লাইনে আছি। স্যার কনফার্ম। এই পর্যন্ত ঠিক আছে। ভাই সবারটা কি তৈরি হয়ে গেছে নাকি জি সবারটাই করা হয়েছে, সবাইটা। সুমন ভাই, সিয়াম, ওকে সবার নাকি হয়েছে, দেখেন একটু কেন। সুমন ভাইটা করছেন? হ্যাঁ সবারটা নাকি করছে, আপনি একটু কাইন্ডলি চেক করেন। সুমন ভাইটা কেউ একটু চেক করে দেখেন। সবচেয়ে ঠিক আছে জি ভাইয়া হয়ে সবাইটা একটু কাইন্ডলি জানাবেন, সবাই কার কার কি প্রবলেম, যদি কোনো প্রবলেম থাকে। আপনি পান নাই? সবাই চেক করেন ভাই, না ভাই আমারটা পাই নাই আমি। সবাই রে পাইছে, দেখেন আপনি কাইন্ডলি চেক করেন, নাম দিয়ে আপনার নাম বসান তাইলে হবে। আপনারটা আমি চোখে একটু আগেই দেখলাম আপনারটা করতে। আমারটা হ্যাঁ হ্যাঁ সবাইটা হয়েছে দেখেন। আপনারা করতে তো চলুন ভাই, আপনারটা করছে, আপনি একটু কাইন্ডলি চেক করেন। ভাই এখানে তো কোনো লিংক কিছু দেখি না আমি। আপনাকে লিংক দেয় নাই ভাই, আপনি একটু লিংকটা করে নেন, মানে এই যে দেখেন সবার লিংকের জায়গায় আপনার নামটা বসান। ঠিক আছে, ভাইয়া আমাদের প্র্যাকটিস শেষে কি আমরা একটু চেক করে দিই, তাহলে তো আমাদের সেই চার্জ না আমার থেকে কোনো চার্জ কাটবে না। বললেন যে ইয়ার এটা মানে ইয়ারলি, ওটা আমার যে মেইনটার থেকে চার্জ কাটবে। ভাই আমরা এটা কত মাস ইউজ করতে পারবো? এটা আপনারা করতে পারেন, ধরেন আমার আবার নতুন বেচ আসবে তখন আবার তাদের দিতে হবে। আপনারা ইউজ করে ধর 5-6 দিন করতে পারেন, সমস্যা নেই, 10 দিন করতে পারেন। মানে আমাদের কাজ শেষ হওয়ার পর আমরা এটা ফেরত হ্যাঁ ফেরত দেওয়া লাগবে না, আমি রিমুভ করে দেবো। কি ভাই সুমন ভাইটা হয়েছে? হয়েছে? তাহলে সবাই কি ক্লিয়ার? কাইন্ডলি একটু এই আমাকে পর্যন্ত আসতে পারে। এই ডোমেন থেকে আমরা ওই যে সমস্যার জন্য যে ডোমেন ইউজ করা লাগবে ওইখানে use জি এখানে কোনটা মানে কিসের জন্য বলতেছেন? করতে ডোমেন এটা ইউজ করতে হবে যেটা আপনাদের নামে করা, মানে ওয়ার্ড শপিফায়ার বলতে এর জন্য তো এইটা ওয়ার্ডপ্রেস, এটা শপিফাই, ওটা মানে আলাদা আলাদা। আলাদা আলাদা। পাসওয়ার্ডে কি দেব? পাসওয়ার্ডটা অ্যাডমিন দেব না? হ্যাঁ অ্যাডমিন অ্যাডমিন। ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। আমি তো আমার তো নিতেছে না তো। পাঁচ দিন তো দিন। অ্যাডমিন আপনি পাস দিয়ে দেখতে পারেন, পাসওয়ার্ডটা পাস হয়তো বলে দেয় নাই, বা আপনি পাসওয়ার্ডটা পাস দিতে পারেন। এটা নিতেছে না, অ্যাডমিন দিলে নেয় না। পাস দেন, পাসওয়ার্ডটা পাস দেন, পাস। ছোট হাতের এ হবে কিন্তু। ইস্যু অফিস। হ্যাঁ এবার হয়েছে, পাস দিলে হয়, অ্যাডমিন দিলে নেয় না। হয়েছে ভাইয়া? সেভ দিয়ে
দিছেন? হয়েছে অ্যাডমিট দিলে হয় না, পাঁচ দিলে হয়তো ওই 5-এর জায়গায় অ্যাডমিন দিতে পারে না, মনে ছিল না। আপনি কাইন্ডলি চেঞ্জ করতে পারবেন, না তবে আপনি এটা ইউজ করতে পারেন, সেভ করে রাখতে পারেন। আবার করে দেবো না, সমস্যা তাই সমস্যা করে। নেই। তাহলে আর কার কার প্রবলেম একটু কাইন্ডলি জানান। প্রবলেম নাই আর কি, হয়তো বা যদি না হয় পাস হ্যাঁ নাম করে নেই। মন ভাই নাম করেন না? এমনি করে। আরেকজনের আরেকটা ভাইয়ের নামে করা বাকি আছে, আমরা করে দিচ্ছি এখন। একটা ওই সৌরভ আছে, সৌরভ? সৌরভ নাই, ক্লাসে নাই? কোন হয় নাম দেয় নাই, নাম দেয় নাই। নাম দেন, আচ্ছা সমস্যা নেই তো। ও কি ক্লাস করে? ইয়া দেখ, না না ভিডিও ক্লাস দেখ। তো করে না, তা- সেকেন্ড ব্যাচ মনে হয়। তাহলে সেকেন্ড বেসেতে সমস্যা নেই, এখন আমার দরকার নাই। সৌরভ করবো, সৌরভ। না প্রীতম ভাই আছে, প্রীতম ভাই বাকি? প্রীতম ভাইয়ের ক্লাস না আচ্ছা প্রীতম ভাই বাকি ইউনুস।
সবাই কি হয়েছে? প্রীতম ভাইয়ের করো, প্রীতম ভাই চেক করেন কাইন্ডলি, ওনারা তো নাই, একটু আপনার কাইন্ডলি সবাই চেক করেন। তাহলে কি সবাই ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকি। আমরা কালকে ইনশাল্লাহ পিক্সেল সেটআপ, বিজনেস ম্যানেজার, ওগুলো যে বাকিগুলো আছে আমরা শেষ করে দিব, দেন আমরা অ্যাডের কাজে যাব। হ্যাঁ আজকে, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, সমস্যা নেই বলেন। আচ্ছা সমস্যা নেই, আপনাদের আজকে এখনো টাইম আছে, রাত 12টা পর্যন্ত টাইম দিচ্ছিলাম। আচ্ছা আর কারো কোনো প্রবলেম আছে এটা নিয়ে? না না ভাই। সবাই আচ্ছা এক মিনিট আমি দেখি আছে, দেখি কার আগে। জি বলেন। আর একটা বার হচ্ছে মানে ওয়ার্ডপ্রেসের প্লাগইন মানে অ্যাড করবে এই অপশনটা আর একবার একটু দেখতে হবে। হ্যাঁ, আমি আপনাদেরকে অলরেডি 2বার দেখাচ্ছি, আপনারা যদি ভিডিওটা একবার রিপিট দেখেন মনে হয় আর প্রবলেম হবে না। রেকর্ড করা রেকর্ড 2বার করা হয়েছে, মানে 2বার আছে। আর অ্যাসাইনমেন্ট আমি পাইছি মাত্র 5 জনের, এখানে 5 জনের অ্যাসাইনমেন্ট আছে, অনেকেই দেয় নাই। হ্যাঁ আমি সাবমিট করছি। ঠিক আছে তাহলে কালকে পর্যন্ত আপনাদের কালকে টাইম দেওয়া হলো, আমি নেক্সট ক্লাসে আপনাদের রেজাল্ট দিব, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে আপনি দুলন ভাই, আপনার যদি বেশি প্রবলেম হয় কাইন্ডলি আমাকে মেসেজ দিন। জি ভাই ঠিক আছে ভাই, আপনার সাথে আজকে কিছু কথা আছে ভাই। আচ্ছা ওকে, সময় দিয়ে আজকে। আচ্ছা আমি তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কাইন্ডলি মেসেজ করবেন।